যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। অনেক সময় মানুষ পরিস্থিতির কারণে যুদ্ধ করতে বাধ্য হয়। বা তাইলে আমরা পরিস্থিতি বদলাই, কিন্তু অন্যায়ের সাথে আত্মশ্রয়। আর কোনো কথা বলবি না এই বিষয় নিয়ে। এই সংসারে আমি আর কাউরে বিশ্বাস করি না। এখন থেকে এই সংসারের সবাই আমার সন্দেহের নজরে থাকবো। এই, তুই যদি আমার বিয়ে করিস তুই আমার কি খাওয়াবি? হ্যাঁ, তোর ওই হ্যাকিং করা পাসওয়ার্ড নাকি ভাইরাল হওয়া ভিডিও এসব খাবি? পাগল একটা, সেই পাগলটা কিন্তু জীবনের রিস্ক নিয়া। আরে রাগ তো কইতে তুই, সে জীবনের রিস্ক নিয়া তার রাজসাক্ষী হইতে রাজি হয়েছে। কি? হ্যাঁ, দক্ষিণের বনেতে ঘটনাটা ঘটছে হ্যাঁ, সেটা তো হ্যাকারও নিজের চোখে দেখছে। আর এই কথারে আমাদের পুলিশ অফিসার বিদ্যুৎ ভাই স্যার সে কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে। এখন যদি হ্যাকার কোর্টে যাইয়া ঠিকঠাক মতো সাক্ষীটা দিতে পারে, তাইলে কিন্তু নয়ন ভাইয়ের মুক্তির পথ আমরা খোলাসা করতে পারবো। হ্যাঁ কারো তুই আমার এসব কোথায় গেলি? কইতে চাইছিলাম, অনেকবার মন চাইছে তোরে কই, কিন্তু আর মানা আছিল। তাছাড়া বুকের ভিতরে যারা পালছি আমার লাগে ঝামেলা পড়ুক এটা চাই নাই। হ্যাঁ ঝামেলা, পাগলটা কিন্তু ঠিক কথাই কইছে। ঝামেলা শেষ নাই। যারা আসল অপরাধী তারা যদি ঘুণাক্ষরও টের পায় আসল সাক্ষী সে দিব, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আর খুন করে পালাইতে পারে। এ কথা সে জানে, পাগলটা জানে, আমরাও কইছি। কিন্তু ওর কথা একটাই, নয়ন ভাই আমাকে নিজেকে মানুষ, নয়ন ভাই আমাকে ভালোবাসার মানুষ। নিজের জীবনের বিনিময় হলেও নয়ন ভাইয়ের জীবন আমরা রক্ষা করব। চিন্তা কর। হ্যাঁ কারো তুই ভয় পাইতেছস না? হ্যাঁ, হয়তো একটু পাইতেছি। তুই নয়নবার প্রতি যে অন্যায় হইতেছে না, অন যদি আমি চুপচাপ বসে থাকি আমি আমার নিজের লগে অন্যায় করে ফেলব। সবসময় মনে হইতো তুই শুধু ফাইজলামি করিস, কিন্তু আজকে মনে হইতেছে আমি তো সবসময় ভুল বুঝছি। তোর আমি ঠিক মতো চিনিই নাই। তাইলে এখন আর আমার প্রতি রাগ নাই? হ্যাঁ, রাগ একটু কমছে, কিন্তু পরীক্ষার ফল কিন্তু এখনো বের হয়নি। যাক যাক, এইবার মনে হয় আমাকে হ্যাকারু লাইফে আপডেট আসতেছে। কি রে হ্যাকারু, পুরুষ মানুষ হয়ে জন্ম নিছুস, দায়িত্বশীল হতে হইব না? শিয়ারে কি একা একা অন্ধকারে হেঁটে যাইব? যা ওরে আগে দিয়া। জি দিতেছি ভাই। যাক, মনে হইতেছে একটা ভালো কাজ করতে পারলাম। ভালো কাজের তৃপ্তি আলাদা।
আচ্ছা আপু, তাহলে আজকে যাই। অনেক রাত হয়ে গেছে, একান্ত যাবি? জিনিস বের করে তো দিকে আবার দিয়ে আসো। আরে না আপু, এইটুকু রাস্তা, আমি কি ছোট মানুষ না, আমি একটুও ভয় পাই না, এর থেকে হেনে যাবো। তুই ভয় পাস না সেটা আমি জানি, কিন্তু সময় তো ভালো না, তুই সাবধানে থাকাই থাকো, গ্রামের অবস্থাও ভালো না। উফ হইছে, তুমি নিজের খেয়াল রাখো, ঠিক আছে? থাকো। শোন না, রিয়ার মানসিক অবস্থা তো ভালো না, ও ব্যবসাটা শুরু করছে মাত্র, এর মধ্যে আমিও সময় দিতে পারতেছি না, তোর ভাইও তো নাই ওর পাশে, তুই তো ওর বেশি করে সময় দিস, বুঝ নেই তোর মানসিক ভালো শক্তি দেয়। তুমি টেনশন করো না, ঠিক আছে? আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন, তুমি একটু নিজের খেয়াল রেখো, যাইতে থাকো। শোন না, আবার কি? চাচির বিয়ের খেয়াল রাখিস, একটা মাত্র ছেলে, এই অবস্থায় তার তো কোনো অবস্থা ভালো থাকবে না। রে বাবা জি, এখনো তুমি বউ হও নাই, তাতে এত টেনশন। হয়েছে, অনেক ক্লাস হয়েছে, যা বাড়িতে যা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো নাই চাচা, শুনছেনই তো, নয়ন ভাইরে পুলিশ ধরে নিয়ে গেছে। শুনছি। আমার ভাই কিছু করে নাই চাচা, সে নির্দোষ, কেউ ইচ্ছা কইরা তার এরকম করে ফাঁসাইছে। মা, কে দোষী কে নির্দোষ সেটা তো আইনের কাজ। নাইনি যদি ভুল মানুষটা উঠায় নিয়ে যায় চাচা, তখন ভুল হলে ঠিক হইব। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। খালি চেষ্টা করবেন চাচা, একটা নির্দোষ মানুষের আমি ধরে নিয়ে গেল, এটা তো একটা বিচার হওয়া উচিত। কোন আমি তো এখন আর এর চেয়ে বেশি কিছু করতে পারুম না। বাবা, কি রে মা? চাচা আমি আজকে যাই, আর নয়ন ভাই যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাই দিন সত্যি বাইর হব। আপু যাই আমি আসতে। সাবধানে যাইস, আর বাড়িতে গিয়ে একটু খবর দিস, ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করুক। ঠিক আছে স্যার, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া, ও রিয়া, রিয়া, কি মা? রিয়া তো এখনো আইলো না রে, কত সন্ধ্যার মধ্যে চলে এখনের কথা ছিল। আমিও সেটাই ভাবতেছি, ওর তো এতক্ষণে আয়া পড়ার কথা ছিল। আমি না একদম চিন্তা করতে পারি না এইসব, আমি এসব চিন্তা করতে গেলে আমার বুকটার মধ্যে ধরপড় করা শুরু করে। আল্লাহ আমার একটার পর একটা বিপদ দিয়েই রাখছে। আহা মা, তুমি এত চিন্তা করো না তো, হয়তো সামিয়ার লোকে কথা কইতে কইতে দেরি হয়ে গেছে। আয় আয় বাবা আয় আয়। আমি তো ভাবছিলাম যে ঘুমাই গেছে। কি কস এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? দেখছো, মুখ দেখে একটা কথা কই, চিন্তা করেন না তো, এত টেনশন করার কিছু নাই। টেনশন না করে কি থাকা যায় রে বাবা? আমার একটা মাত্র পোলা, আমার পোলাটা জেলে পচতেছে। চাচি, আপনি হলেন এই পরিবারের মূল স্তম্ভ, আপনার তো ভাঙ্গা পড়া চলবো না। শোনেন, আমরা নয়ন ভাইরে একা ছাড়তেছি না, যেইভাবে হোক আমরা তার জেল থেকে ছাড়া আনুমি আনো। তোমরা কিছু খবর পাইছো নাকি? খবর মানে ওই এসআই বিদ্যুৎ স্যার আছে না, হের লগে আমগো অনেকক্ষণ ধরে কথা হয়েছে। কি করলো রে বাবা বিদ্যুৎ? না, বিদ্যুৎ স্যার কইছে যে সে মামলাটারে উপরে দেখতেছে না, সে গভীর ভাবে এই মামলার পর্যবেক্ষণ করতেছে। তো তার কথা শুনে একটা জিনিস মনে হইলো, মনে হইতেছে এই মামলার ভিতরে গভীর কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে, অবশ্যই আছে। তাছাড়া সে কইল না যে সত্য সত্যই, সত্য কখনো ধামা চাপা দিয়ে রাখা যায় না। একটু সময় লাগতেছে, কিন্তু একদিন না একদিন এর ভেতরের যে রহস্য উদ্ঘাটন করবো সে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিদ্যুৎকে ভালো রাখুক। আমার পোলাটা নির্দোষ, কেউ জানুক বা না জানুক
উপরে আল্লাহ তো জানে। আল্লাহ তুমি আমার পোলাটারে হেফাজতে রাখো। চাচি, পুলিশ একা না, আমরাও কিন্তু পয়সা নাই। কিন্তু তোমরা কি করবা? আমরা অলরেডি মানুষজনকে বোঝানোর চেষ্টা করতেছি। তাছাড়া সবাই তো ভালো করে জানে নয়ন ভাই মানুষটা কেমন। দরকার পড়লে নয়ন ভাইয়ের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়বে। আমরা মিটিং করব, মিছিল করু, হ্যাঁ মানববন্ধন করব, স্লোগানে স্লোগানে সারা এলাকা ভরায় দেবো আমার ভাই তোমার ভাই, নয়ন ভাই নয়ন ভাই, নয়ন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। খুব ভালো আইডিয়া। শোনো, তোমার একটা কথা কই। তোমরা মনে করতেছো এই লড়াইটা খালি নয়ন ভাইয়ের না, এই লড়াইটা হচ্ছে সত্যের। আল্লাহ তোমাকে ভালো করুক রে বাবা। তোমাকে এই কথা শুনে আমার বুকটা আমি একটু হালকা করতেছে। কিন্তু তোমরা সাবধান থাকবা, যারা এই ষড়যন্ত্র করতেছে তারা কিন্তু খুব ভয়ঙ্কর মানুষ। এখন তো আর ভয় পাইলে চলবো না বই। নয়ন ভাইয়ের লগে ওটা বসা করতে করতে একটা জিনিস আমার ব্রেনটে সে ঢুকাইতে পারছে, সেটা হইলো অন্যায়ের সামনে কখনো মাথা নোয়াইতে নাই। অন্যায়ের সামনে যদি মাথা নোয়ায় তাহলে অন্যায় মাথা উঁচা করে খাড়ানোর চেষ্টা করবো। নয়ন ভাই আমাকে লেগিয়া কি না করছে, আর আজকে নয়ন ভাইয়ের বিপদে আমরা কেমনে খাড়াই থাকি কও তো? আমার পোলা ঠিকই মানুষ চিনছিল, আর এই জন্যই তোমরা সবাই পাশে আছো। আজকে নয়ন ভাই তোমার কথা শুনলে অনেক খুশি হইতো। খুশি তো হইবই। ও ভালো কথা, বিদ্যুৎ স্যার আর একটা কথা কইছে। হ্যাঁ কইছে আমগো যখনই লাগবো সে আমগো ডাকবো। আমরাও কইছি স্যার আপনি কোনো চিন্তা করেন না, যখন লাগে ডাকবেন আমরা আসুন। যতবার আমাকে ডাকবো আমরা ততবারে যাবো। নয়ন ভাইয়ের জেল থেকে মুক্ত না করা পর্যন্ত এক মুহূর্তের জন্য আমরা পিছপা হবো না। ইনশাল্লাহ। সত্যি তোমাকে দুইজনের দেখে মনে হইতেছে খুব তাড়াতাড়ি একটা ভালো খবর শুনুন। ওরিয়া কই টিয়া তো এখন আইলো না রে। আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার ফোন দিই, দেহর ফোনে পাওয়া যায় কিনা। চাচি, আমরা দুইজন মেন রাস্তায় যে দেখে আসি। যেহেতু এখন বিপদ একটা চলতেছে, বিপদের সময় তো আরো বিপদ বাড়ে। এই সময় একা একা আসা ঠিক হবো না। আমার মনে হয় রাস্তায় যাইয়া একটু খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ, আমারও মনে হয় তোমরা গেলে আমরাও একটু নিশ্চিন্ত হব। আমরা যাইতেছি, আর ওরা যদি পাই তাহলে বাড়ির গেট পর্যন্ত দিয়ে যাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। চাচি যাই, কোনো চিন্তা করি না। তোমরা সাবধানে যাও। হ্যাঁ মজরু ভাই, একটু ব্যস্ত ছিলাম, বলুন। বিরক্ত করলাম না তো? না না, বলুন। আমি কেসের ফাইলে দেখছিলাম। নয়নের মামলার কি খবর, মানে কোনো অগ্রগতি টগ্রগতি হয়েছে? এই জন্যই আসলে ফোনটা দিচ্ছি আপনার জানার জন্য। দেখুন মজনু ভাই, আমি এই কেসটা খুবই কেয়ারফুলি ইনভেস্টিগেশন করছি। একটা ছোটখাটো তথ্য বাদ দিচ্ছি না, কারণ শুরু থেকেই কিছু কিছু জায়গায় আমার খুবই সন্দেহ হচ্ছে। তাহলে আশা আছে না? আশা আছে, কিন্তু শুধুমাত্র তদন্ত দিয়ে হবে না। মানে? দেখুন, আমি ইনভেস্টিগেশন করে এভিডেন্স কালেক্ট করতে পারি, সত্যের খুবই কাছাকাছি যেতেও পারি, কিন্তু আদালতে সেসব প্রমাণ করার জন্য একজন দক্ষ উকিল লাগবে। মামলাটা আদালতে লড়তে হবে, আর সে দায়িত্ব একজন ভালো আইনজীবীর। না না, আমি অবশ্য সেই চেষ্টা করতেছি, কিন্তু কেমন উকিল ধর্ম এটা আমি বুঝতেছি না। বুঝতে পেরেছি মজনু ভাই, কিন্তু এখন তো আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? এই মামলার পেছনে অনেক বড় একটা নেটওয়ার্ক কাজ করছে বলে আমার সন্দেহ। তারা খুবই শক্তিশালী, তারা যে কোনো মূল্যেই হোক তাদের উদ্দেশ্য সফল করবেই। বড় নেটওয়ার্ক মানে আন্ডারওয়ার্ল্ডের কেউ কি? অনেকটা সেরকমই, তবে আমি এখনো নিশ্চিত না, তাই এর চেয়ে বেশি কোনো কিছু বলছি না। কিন্তু মজরু ভাই, তদন্তে যেসব বিষয় সামনে আসছে তাতে আমার কাছে মনে হচ্ছে সাধারণ কোনো মানুষ এসব ষড়যন্ত্র করেনি। একটা সংঘবদ্ধ চক্র এই কাজটা করেছে।
তবে কেউ না কেউ তো উস্কানিদাতা আছেই। এটা তো মহা বিপদ। কিন্তু ভাই, মানে যে করেই হোক নয়নরে তো আসলে এই মিথ্যা মামলা থেকে বের করতে হবে। যদি প্রয়োজন হয় পানির যতটুকু গভীরে নামতে হয় আমার নামবো। আপনার প্রতি অনুরোধ, আমার একটু রাস্তাটা দেখাই দিয়ে প্লিজ। মজনু ভাই, আমি বুঝতে পারছি আপনি খুবই ইমোশনাল হয়ে গেছেন। দেখুন, আমিও চাই নয়ন থেকে মুক্ত করতে, কিন্তু এ ধরনের মামলায় আরও একটা সমস্যা হয়। আমারও এই ভয়টাই লাগতেছে, কিন্তু চেষ্টা করতে হইব না। চেষ্টা না করে তো বসে থাকা যায় না। একদম ঠিক, আপনি চেষ্টা চালিয়ে যান। আমি আপনাকে বেশ কিছু ভালো আইনজীবীর নাম এবং নাম্বার পাঠিয়ে দিচ্ছি, তাদের সাথে কথা বলে দেখুন। ভাগ্যে থাকলে কেউ না কেউ নয়ন ভাই কেসটা হাতে নেবে। থ্যাংক ইউ। আপনার উপকারের কথা মনে রাখবো। উপকারের কিছু নেই। একজন নির্দোষ মানুষকে যদি সত্যিই ফাঁসিয়ে থাকে, তাহলে তাকে বাঁচানো আমাদের দায়িত্ব। তদন্ত যতটুকু পারেন করেন, অসুবিধা নেই। আমি চাইতেছি আল্লাহ চাইতো মানে সত্যটা বাড়িয়া, বুঝছেন? ইনশাল্লাহ। আরেকটা কথা, এই কেসের ব্যাপারে বেশি মানুষকে কোনো কিছু বলার দরকার নেই। তদন্তের স্বার্থে গোপনীয়তা খুবই জরুরি। আপনার মতো সৎ অফিসার থাকলে আসলে মানুষ ভরসা করতে পারে, বুঝছেন? দোয়া করবেন। এখন রাখছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আইলি তাহলে তুই? হ্যাঁ, সামিয়ার কি অবস্থা রে? ও কেমন আছে? সামিয়া আপু ভালো নাই, তবে যতটা মনে করছি আমরা ভেঙা পড়ছে ঠিক ততটা ভেঙা পড়ে নাই। উল্টা আলো সবারই সাহস দিতেছিল, যে আমারই উল্টা সাহস কেবা খাই। ও এমন নিজের কষ্ট বুকে লুকায় রেখা সবারই সাহস দেয়। কিন্তু আপু জানো, আজকে না খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি যখন সামিয়াপুর বাড়ি থেকে বাইরে হতেছিলাম, ঠিক তখন আজমল চেয়ারম্যানের লোক আমার দেখা হইলো। আমি ভাইয়ের কথা তুললাম, আমি কইলাম যে আমার ভাই তো চাচা নির্দোষ। তো তখন না চাচার চেহারাটা কেমন জানি হয়ে গেল। কেমন? মনে হইলো যে উনি অনেক কিছু জানেন, কিন্তু কিছু কইতে পারলেন না। আমি যখন কইলাম যে ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তখন উনি বারবার চোখ ফিরে নিলেন। একবার আমার চোখে চোখ রাখলো না। আমিও ঠিক এই কথাটাই ভাবতেছি। কি মানুষ যখন কোনো কিছুতে ধরা খায়, তখন অনেক সময় মুখ খুলতে পারে না, কিন্তু চোখে ধরা খায় যায়। আর উনি হয়তো এই মামলার ব্যাপারটায় কোনো না কোনো কিছু জানে, কিন্তু কোনো একটা কারণে এখনো মুখ খুলতে পারতেছে না। তার মানে কি ভাইয়ারে যারা ফাঁসাইছে তার সম্পর্কে কোনো ধারণা আছে? থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। আমাকে আন্দাজে সিদ্ধান্ত নিলে এখন ভুল হইব। এজন্যই তো আমি কই, আবেগে গা ভাসালে চলবো না। আমাকে সাক্ষী লাগবো, প্রমাণ লাগবো, মানুষ লাগবো। সারাটা জীবন ভাইয়া জাগলেগে কাম করছে এই গ্রামে, তাদের সবাইকে সামনে আনতে। তার থেকে সবচেয়ে বড় কথা, এসআই বিদ্যুতের তদন্তের উপর ভরসা রাখতে হবে। সত্য যদি চাপা না পড়ে, তাইলে একদিন না একদিন সব ঘটনা বাইর হইব। আপু প্লিজ এই নামটা মুখে আনিস না তো। এই যে তুই আবার শুরু করলি। যে মানুষটা যাই না শুনে আমার নির্দোষ ভাইটারে জেলে নিয়ে যাইতে পারলো, তার সম্পর্কে আমি কোনো অজুহাত শুনতে চাই না। দেখ টিয়া, তুই কিন্তু আবারও রাগের মাথায় বিচার করতেছস। একটা জিনিস কি জানোস? কি? আজকে বিদ্যুৎ কিন্তু বাসায় আইছিল। কি? আমি আর কানবো না। কানলে যদি মানুষ ছাড়া পাইতো, তাহলে দুই চোখ দিয়ে আমি কাইন্দা নদী বহায় দিতাম। কিন্তু এখন বুঝছি, কান্দন না, লড়াই করতে হবে।
তুমি আমার মোবাইল দেয়া তোমার নাম্বারে ফোন করে একটু কথা না না মারুফ, আমার মায়ের খুব ধরতে ইচ্ছে করতেছে মারুফ। ফোনে কথা বললাম এইসব মিটবো না, বরং চলো বাইরে যাই।